আমার হাবিবের পক্ষে আলোচনা হচ্ছে, হোস না? তাহলে একটু বলি। আর আমাদের তো জানা নাই যে এখনো ধরে রাখবেন খোদা, তাহলে উলামা ভাইগুলোকে একটু বেশি করে দেওয়া যেত। আর উলামা ভাইরাও তো জানে না যে আল্লাহ ধরে রাখবে কতক্ষণ। কি আমাদের কারো জানা আছে? আল্লাহ রসুল ভালো জানে। বলুন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও। কিছু মৌলী সাহেব বেরিয়েছে, শুধু বলছে আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে, নবী জানে না। খুব সাবধান, আকীদা ভুল। আর এই জন্যই কাজ আমাদের শেষ হচ্ছে। আল্লাহ জানে, আল্লাহকে কেউ জানায়নি, রসুল জানে, রসুলকে আল্লাহ জানিয়েছে। যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, সুলতান হলেন, শাহিনশাহ হলেন, আর্ধেক পৃথিবীর ক্ষমতায় বসলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক ব্যক্তি, নাম তার মুসাইলামাতুল কাজ্জাব, সে খতমে নবুয়তের উপরে আঘাত দিবার চেষ্টা করলো। আমি আবার বলছি, আবার নবীর উপরে আঘাত দিচ্ছে, যে কথা ডাইরেক্ট আমার মনে হয় একটু ভাবা দরকার, বলা যাবে কি যাবে না। আমার নবীর উপরে আঘাত দিবার চেষ্টা করলো, কথা বুঝছেন না? বলেন না? যেমন আমার দেশ চেষ্টা করেছিল সূর্যে যাবে, গেছে নাকি? চেষ্টা অনেকে অনেক কিছু করতে পারে, সেরকম চেষ্টা করেছিল মুসাইলামাতুল কাজ্জাব আমার নবীর উপরে আঘাত দিবা। কি খতমে নবুয়তের উপর আঘাত দিয়ে নিজেকে নবী দাবি করলো। ওই সময় দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি গেলেন। আর মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য দিয়ে নিজেকে ঘিরে রেখেছে। হযরতে মন দিয়ে শুনবেন, হযরত আবু বকর গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাচ্ছে, হে মুসাইলামাতুল কাজ্জাব, কোরআন যেখানে বলেছে লাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবীন, সেখানে তুমি কেন নবী দাবি করলে? মুসাইলামাতুল কাজ্জাব সিদ্দিক আকবরের কোনো কথা শুনে নেই। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে সিদ্দিক আকবরের সঙ্গে মাত্র 10,000, আমার দিকে 90,000। আজকে কেউ মনে করছে মুসলমানদের হাতে কোনো ক্ষমতা নেই, মুসলমানদের এমএলএ নেই, মুসলমানদের এমপি নেই, মুসলমানদের পিএম নেই, মুসলমানদের সিএম নেই, মুসলমানদের ডিএম নেই, মুসলমানদের কিছু নেই। অতএব এই সুযোগে শেষ করো। এটা হলো মুসাইলামাতুল কাজ্জাবের প্ল্যান। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকর একা, তার হাতে মাত্র 10,000 সাহাবা, তার আমার দিকে 90,000। এই সুযোগ কাজে লাগাতে হবে। তাই 90,000কে ইশারা করলো, সিদ্দিক আকবরের 10,000 সাথী ভাইদের উপরে হামলা চালিয়ে দিল। যখনই হামলা চালিয়ে দিল, হযরত আবু বকর সিদ্দিক বললেন, ডিফেন্স করা হলো ফরজ, ডিফেন্স করো। ডিফেন্স করতে শুরু হলো। শুনে রেখে দাও, 90,000 মুসাইলামাতুল কাজ্জাব এবং তার বাহিনীকে 10,000 সাহাবারা ডিফেন্স করতে 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 জাহান্নামের কুকুরদের ঘরে জাহান্নামে পৌঁছে দিয়েছে। আজকে যদি কেউ মনে করে ক্ষমতা আমার হাতে, রাজ আমার হাতে, মিলিটারি আমার হাতে, পুলিশ আমাদের হাতে, সব আমার হাতে, মনে রেখে দিও, আমরা সিদ্দিক আকবরের উত্তরসূরি। আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের হাতে বোম নেই, আমাদের বন্দুক নেই, আমাদের সিএম নেই, আমাদের পিএম নেই, আমাদের এমএলএ মন্ত্রী নেই, কিন্তু মনে রাখবে আমাদের দিলে মুহাম্মদ রাসূলের ভালোবাসা, যেটাকে ঈমান বলা হয়। এই ঈমানের পাওয়ারে সেদিন আবু বকর সিদ্দিক বিজয় করেছে। ইনশাআল্লাহ এই ঈমানের পাওয়ারে মঈনুদ্দিন আজমিরি বিজয় করেছে। এই ঈমানের পাওয়ারে আগামী দিন আমরাও এই জালিমদের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ ইনশাআল্লাহ করব। ভাইয়েরা আমার, আমি কয়েকটা কথা জিজ্ঞেস করবেন, উত্তর দেবেন। ওয়াকাফকে ভুলে গেছেন? আমার তো মনে হচ্ছে আইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানারকে রোকার পিছনে ওয়াকাফকেও ভোলাবার পরিকল্পনা আছে। দেখুন, ওয়াকাফের আলোচনা হচ্ছে সব জায়গায়, এইটা নিয়ে করেছে। যেমন তিলোত্তমা বোন চলে গেল, তিলোত্তমা তিলোত্তমা, তারপরে চলে গেল তামান্না তামান্না তামান্না, তারপরে চলে গেল একটা আদিবাসী বোন, আদিবাসী বোন, আদিবাসী বোন। এইবারে একটার পর একটা, একটার পর একটা দিচ্ছে, আগেরটা ভুলে যাচ্ছি। তা আগামী দিন এই ওয়াকাফকে নিয়ে সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, সংবিধান বিরোধী, মানুষের অধিকারের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকী ব্রিগেডে ডাকি,
ঘরের কাছে ডেকেছি এসেছেন, ব্যারিকেডে যদি ডাকি গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে কারা সাড়া দিয়ে যেতে রাজি আছেন? হাত তুলুন। নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত সত্য তো, এই যে যাবেন হাত সত্য তো, জোরে বলে হাত সত্য তো, গাছে তুলে মই কাটছেন না তো? শুনে রাখেন, নিজের জন্য লড়াই করিনি। যদি নিজের জন্য লড়াই করতাম, যেদিন বাপ মাকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম। নিজের জন্য যদি লড়াই করতাম, যেদিন দাদুকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম না। মিশন একটাই, আমার রসুলের দিন, আমার রসুল, আমার কোরআন, এটাই হলো আমাদের মিশন। তাই আগামী দিন বক্তব্য তো অনেক হবে, আলোচনা, সেই জায়গাটা মেন জায়গাটা হলো ব্যারিকেড ময়দান। এবারে আমরা খুব শিগগিরই কাগজ জমা দেবো, সেই জায়গায় আমরা পারমিশনের জন্য ফেলবো, আমরা ব্যারিকেড করব, সেখানে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাব। কেন পাওয়ার দেখানোরও মাঝে মাঝে প্রয়োজন আছে, আছে না নাই? অনেকে মনে করে ছোট ছোট জঙ্গলে নাকি বাঘ থাকে না। আমরা ছোট ছোট উলামারাই আমরাও যে কিরকম আছি এটাও আমাদেরকে দেখাবার দরকার আছে না নাই? আমার দেশে প্রতি বছরে 26শে জানুয়ারি কলিকাতাতে মাটির তলা থেকে আমার দেশের মহানায়ক যারা সেনারা বাহির হয়, জানেন তো নাকি? কেন? এটা আমরা মাঝে মাঝে দেখায় পাকিস্তান মুখ সামলে কথা বলাম কিসি সে কম নেই, এটা দেখানো দরকার আছে না নাই? দেশের মধ্যে যারা আবার বিভাজন করছে, গাদ্দার আছে, তাদেরকেও দেখাবার জন্য ব্যারিকেডে যাওয়া দরকার আছে না নাই? এই ব্যারিকেড ডাকলে দুটো লাভ হবে, একটা হলো পাড়ার ছদ্মবেশী মুসলিম সুরাতে মুনাফিকগুলোকে চেনা যাবে, কে রোকে দেখা দরকার আছে। দ্বিতীয় নম্বর কি লাভ হবে, আমাদের সংবিধানের 25 নম্বর আর্টিকেলে আছে মানুষ তার নিজের ধর্ম করবে, নিজের ধর্মের প্রচার করবে, নিজের ধর্মকে পিয়ার করবে, কারো বাধা দিবার অধিকার নেই। তাই ভারতবর্ষে কেউ যদি বলে আমি ন্যাংটো ঠাকাটাই আমার ধর্ম, ওটাকেও বাধা দিবার অধিকার নেই। কেউ যদি বলে আমার অমুক জায়গায় ঘন্টা ঝুলিয়ে দেওয়াটাও ধর্ম, ওতেও বাধা দিবার আমাদের অধিকার। কেউ যদি বলে পাঁচটাই আমার খোদা, ওকেও বাধা দিবার অধিকার। কেউ যদি বলে সূর্য আমার প্রভু, ওকে বাধা দিবার অধিকার। কেন? সবাই নিজ নিজ পছন্দ, ঠিক না বেঠিক? কেউ যদি রাত্রিরে শোয় এক খোদা নিয়ে ঘুম থেকে উঠে আর এক খোদা ধরে, এটাও বাধা দিবার অধিকার। কিন্তু আমরা দেখছি হিন্দু ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল ভাই, দলিত ভাই, মতুয়া ভাই, শিখ ভাই, পাঞ্জাবি ভাই, সব ভাইয়েরা তারা তাদের ধর্ম স্বাধীনভাবেই করছে, কোনো জায়গায় হস্তক্ষেপ নেই। বারবার হস্তক্ষেপ আমার ইসলামের উপরে হচ্ছে। এর কারণটা কি আপনারা একটু বিবেচনা করবেন। তবে আমি মনে করি এর কারণ একটাই, আমাদের হাতে লাঠি নেই, তাই পাগলা কুকুর ডাকলে পিটাবার জন্য আমরা তৈরি নেই। আমি ওই লাঠির কথা বলিনি যে লাঠি বুঝার, বুঝতে পেরেছেন তো নাকি? হ্যাঁ, ওই একটাই যে লাঠি সবে হয়েছে আমাদের, বুঝতে পেরেছেন তো নাকি? লাঠি দরকার, তাহলে কি হবে? ঠিক জায়গায় যে ঠুকে দেবে, ঠিক জায়গায় ঠুকলে তাহলে তখন কিন্তু ঠান্ডা হতে বাধ্য হবে। আপনি খেয়াল করে দেখুন না, আমার কথা ভুল নিচ্ছেন না তো আপনারা? আপনি খেয়াল করে দেখুন, এই পাশে বিহারে কিছুদিন পরে ভোট হবে। এটা একটা কথা বলছি, অসুবিধা আছে নাকি? এখন আমাদের মধ্যে ধারণা রাজনীতির কথা হুজুররা বলবে কেন? হুজুররা শুধু পানিতে ফু দেবে। হুজুরদের, মৌলী সাহেবদের, ইমাম সাহেবদের কাজ রাজনীতি করা বলা নয়। আরে ওমর ফারুক হুজুর আর্ধেক পৃথিবী চালিয়েছে, আবার ইমামতিতে দাঁড়িয়ে নামাজও পড়িয়েছে। তাহলে আজ আমাদের উলামাগুলো কেন এরা নেতালিদার হতে পারবে না? কেন এরা ইমাম করবে না? আমার এলাকার নেতৃত্ব দেবে না? যেখানে শরীয়তের ছাড় আছে, তোমার বাধা দিবার অধিকার কে দিয়েছে? এটা ভাবতে হবে। আমাদের তো ক্ষতি সব থেকে বেশি তারাই করলো যারা বললো জাকাত আর মাদ্রাসা আমাদের, বাকি সব তোদের। তারাই তো শেষ করেছে আমাদের ঘরে। আজকে আমার ছেলে যদি 90% নম্বর পায়, তাকে একটি স্কুলে ভর্তি করতে গেলে সেখানে সুপারিশ ছাড়া হবে না। সুপারিশ নিতে যার কাছে যাবেন, সে সকালে একবার হয়, বিকালে একবার হয়, দুপুরে একবার হয়, রাত্রিরে একবার হয়, এই করে করে হ্যারাসমেন্ট করছে। আমার পরিবারের কেউ অসুস্থ হলে যদি একটা সার্টিফিকেট লাগে, সই লাগে, এখানে যা, ওখানে যা, এখানে আয়, ওখানে আয়, এই করে করে আমাদেরকে হ্যারাসমেন্ট করতে হচ্ছে। আজকে উলামারা নিচয় বসে আর দুনিয়াটা চোর নেতাগুলো তারা গদিতে বসে, আমরা আর কত নিচু হব? আর কত নিচু হব? যখন আমার ইসলামের উপর আঘাত হয়,
সব রাস্তায় নেমে পড়ো, আন্দোলন করতে শুরু করো। ঠিক এইভাবে কেন রাস্তায় নেমে ঐক্যবদ্ধ হয়ে বললে না যে আমরা লিডার তৈরি করব, আমার ইসলামের উপরে আঘাত এলে তারা প্রতিরোধ করবে, আমরা ঘরে কাজ করব? এটা ভাবলে না কেন? আজকে বলো, এই পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ, তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা বড় বড় ক্ষমতাশালী মানুষ, কই তারা কেউ প্রতিবাদ করছে? তাহলে কাদেরকে তোমরা ক্ষমতায় রাখো? এগুলো ভাবো আমার কম। একটা ছোট্ট কথা বলতে গিয়ে চলে গেলাম। বিহারে ভোট হচ্ছে, জানেন তো নাকি কদিন পরে? তো এই ভোটেতে সম্ভবত লালু যাদব না কি বলে, তার ছেলেকে জিজ্ঞেস করছে যে আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পুরো দেশে একটা আলোচনা চলছে, এলি আপনার রায় কি? তখন সে উত্তর দিচ্ছে আমি বিহার নিয়ে পেরেশানি আছি। ভাবো ভাবো। আর ওই রকম লোককে 14% বিহারের মুসলমান ভোটে প্রধান মুখ্যমন্ত্রী করবে বা জিতাবে, যার তোমার নেতার বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই, কথা বলার একটা শব্দও নেই যে না এটা যোগী প্রশাসন অন্যায় করছে, আপনি কথা বলতে পারতো না। তুমি ভাবো আমার তো, যেমন আমার রাজ্যে কেউ বললো কি যে ওয়াকাবলে আন্দোলন এখানে নয় দিল্লি চলে যাও, বলেছো না বলেন? এই তো চলছে আমাদের অবস্থা। অতএব চাইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু বিরুদ্ধে যে প্রশাসন বা যারা আঘাত দিয়েছে তার থেকে বড় আসামি আমরা। আমরা সারা জীবন একে বাঁচাও একে রোকো, একে বাঁচাও একে রোকো, একে বাঁচাও একে রোকো। একবারও আমরা ভাবলাম না আমরা কবে উঠবো, আমরা কবে দাঁড়াবো, আমার কম কবে দাঁড়াবে, নিজেদের কখন পাওয়ার আসবে, একবারও আমরা ভাবিনি। এই জন্য আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। মনে রাখবেন, মুফতি যদি ফতোয়া দেয়, মুফতি কাটলে মানায়। এখন এখান থেকে উলামারা যদি একটা ফতোয়া দেয়, আপনারা যদি সাধারণ ছেলে স্কুলেও হয়তো যায়নি, আপনি যদি বলেন ফতোয়াটা ভুল হয়েছে, এটা কি হাস্যকর নয়? একটু সারা দেন না। আমার এই কথাই কি রেগে গেলেন নাকি? মনে কষ্ট হলো? কারা কারা আমার সঙ্গে একমত হাত তুলে দেখান। একমত তো নাকি? ভয় খাচ্ছে? আর কত ভয় কে থাকবে? সব আঘাত দিতে 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 আমাদের জানের থেকে বেশি প্রিয় সেই রসুলের নাম লেখাতে এখন অ্যালার্জি হচ্ছে। এখনো বুঝতে আমাদের বাকি। ওই উত্তরপ্রদেশে এই টাকলা আসার আগে যতগুলো সরকার ছিল সব সেকুলারের নামে, আজকে যখন এত বড় একটা অন্যায় হচ্ছে, সেই সেকুলার সরকারের প্রধানগুলো মুসলমানের পাশে কি দাঁড়িয়েছে? আজকে আমরা যাদেরকে সেকুলার মনে করে ছুটছি, কাল একটা দিন আসবে এরাও সব শীতের ঘুম ঘুমাবে, আমরা একা ফেসে যাব। অতএব সময় থাকতে থাকতে নিজের হাতে লাঠি তৈরি করো, বুঝার হয় বোঝো। আর যদি খারাপ লাগে তাহলে আমার কিছু বলার নেই, আমার থেকে দূরে থাকো।